নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। বিপর্যস্ত আরামবাগ নৌকাডুবি খানাকুলে। বন্যা দুর্গতদের হাতে আক্রান্ত তৃণমূল নেতারা, ভাঙচুর পঞ্চায়েত, অভিযুক্ত সিপিএম। আসছে বিস্তারিত খবরে। গোটা আরামবাগ মহকুমা জুড়ে ভয়াবহ পরিস্থিতি। জল ক্রমশ বেড়েই চলছে, তার উপর খানাকুলিতে ডুবল নৌকা। বন্যায় ভয়াবহ পরিস্থিতি গোটা আরামবাগ মহকুমা এলাকায়। শুক্রবার সকালে খানাকুলের ঘোলদিঘরুইতে মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙে পান্থহরি, নেওটা, ঘোলদিঘরুই, বালিপুর, কোটালপুর সহ 10 থেকে 12টি গ্রাম জলের তলায় চলে গেছে। খানাকুলের বলাইচকে মুন্ডেশ্বরীর একটি শাখা খাল ভেঙে গিয়ে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃহস্পতিবার গভীর রাতে পুরসুরার মির্জাপুরে দামোদরের বাঁধ ভাঙে। দামোদরের জল পুরসুরাকে ভাসিয়ে মুন্ডেশ্বরীতে পড়ায় আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বন্যা পরিস্থিতি। এদিকে আজ সকালে খানাকুলের ছত্রসালে মুন্ডেশ্বরী নদীতে জলস্রোতের ধাক্কায় একটি যাত্রী বোঝাই নৌকো উল্টে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। মৃত ওই মহিলার নাম কাজল বেরা। বছর 40-এর কাজলের বাড়ি ছত্রসালেই। স্থানীয় সূত্রে জানা যায়, কাজল ও তার স্বামী শ্রীকান্ত বেরা দুজনেই ছত্রসাল গ্রাম থেকে মুন্ডেশ্বরী নদী পার হয়ে ছত্রসাল বাজারে সবজি বিক্রি করতে যান। তাই বন্যার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে আনাজ বিক্রি করতে যাচ্ছিলেন। নৌকায় ভিড় থাকার কারণে শ্রীকান্ত স্ত্রীকে বলেন পরের নৌকোয় আসবেন, কিন্তু নৌকোয় বেশি যাত্রী থাকার দরুন একদিকে ভার বেশি হয়ে যাওয়ায় ফুসতে থাকা মুন্ডেশ্বরীর প্রচন্ড জলস্রোতের ধাক্কায় নৌকো উল্টে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে পারে উঠে আসে। জলে নিখোঁজ হয়ে যান প্রায় 20 জন যাত্রী। স্থানীয় মানুষ ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ যাত্রীদের উদ্ধার করে ঘটনাস্থল থেকে কিছু দূরে কাজল বেরার দেহ উদ্ধার হয়। এরপরই এলাকাবাসীরা অভিযোগ তোলেন 34 বছরের সিপিএম মুন্ডেশ্বরীর উপর ব্রিজ তো করেইনি, বর্তমান রাজ্য সরকারও এ ব্যাপারে কোনো ব্যবস্থাই নেয়নি। বর্তমানে বাঁশের ব্রিজের উপর দিয়ে মানুষ নদী পারাপার করত, কিন্তু 3 দিন আগে জলের ধাক্কায় বাঁশের ব্রিজ ভেঙে মুন্ডেশ্বরীতে তলিয়ে যায়। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আরামবাগের আরান্ডি 2 পঞ্চায়েতের হিয়াতপুরের একটি নদী থেকে বছর 50-এর মীর রহমান নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। সব মিলিয়ে বন্যায় এ পর্যন্ত হুগলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগে পাঠানো হলো ত্রাণ। আজ চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের সদর দফতর থেকে মন্ত্রী তপন দাশগুপ্তর উপস্থিতিতে ওই ত্রাণ পাঠানো হয়। আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বন্যা দুর্গতদের জন্য আজ চুঁচুড়ার হুগলি জেলার তৃণমূল ভবন থেকে ত্রাণ পাঠানো হলো। হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে আরামবাগ মহকুমার বন্যা দুর্গত এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সুষ্ঠুভাবে সেই সমস্ত ত্রাণ বিলি করবেন বলে জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত জানান। ত্রিপল, শুকনো খাবার, চাল, আটা, বেবিহুডের মতো সামগ্রী আজ আরামবাগে পাঠানো হয়। মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি দলগতভাবেও আমরা দুর্গতদের পাশে আছি। 3 দিন ধরে আরামবাগে পড়েছিলাম, গতকাল করছিলাম রাজীব বন্দ্যোপাধ্যায় শেষ পক্ষে, আমি গতকাল করছিলাম খানাকুল, আরামবাগ, পুরসুরা। গতকালকে পুরসুরাতে খুব একটা বন্যা হয়নি, কিন্তু রাত্রিবেলার পর পুরসুরা আজকে ভাসছে। আমাদের সরকারি ত্রাণ দেওয়া হচ্ছে, জল থেকে শুরু করে চিড়ে, গুড়, বেবি ফুড, চাল, আলু সবই দেওয়া হচ্ছে। আমি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি একটা আজকে রিলিফ দিচ্ছি গোঘাট 1-2, খানাকুল 1-2, আরামবাগ এবং পুরসুরাতে আমি রিলিফের মাল নিয়ে যাচ্ছি। আজকে চাল আছে, আমাদেরকে চিড়ে আছে, গুড় আছে, আলু আছে, এগুলো আমরা পৌঁছে দেবো। আমাদের যে সব জায়গাতে যে ত্রাণের যেগুলো আমাদের হেডকোয়ার্টার হয়েছে খানাকুল 1-2 এবং পুরসুরা আরামবাগে, সেখানে আমি যেরকম আরামবাগে দেবো স্বপন নন্দীকে আমাদের ব্লক সভাপতি, ওখানে দেবো মানুষ মজুমদার বিধায়ক, এইভাবে দেবো আর কি। খানাকুলে আমাদের যারা আছেন নেতৃত্ব পঞ্চায়েত সমিতি তাদের হাতে দেবো, উৎসাহ তাই করবো, তাই রিলিফ দেবো। এগুলো আজকে আমরা করছি এবং আগামীকালও যাবে বারবার রিলিফ। গতকালকে আমি চীনের ড্রাই ফ্রুট সব পাঠিয়েছিলাম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্য সরকারের রিলিফ পর্যাপ্ত পরিমাণ আছে, ত্রিপল থেকে শুরু করে চাল, ডাল, আটা থেকে শুরু করে চিড়ে, মুরগি, গুড়, বেবি ফুড টোটালটাই যাচ্ছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরে বকুপুর ও বিলকুলিতে অভিযান চালালো আবগারি দফতর। এই দিন এলাকায় অভিযান চালিয়ে মোট 4টি চোলাইয়ের কারখানায় চোলাই মদ নষ্ট করা হয়।
চন্দননগরের বকুবপুর ও বিলকুলিতে বেআইনিভাবে চোলাই মদ তৈরি কারখানায় হানা দিয়ে প্রচুর চোলাই মদ নষ্ট করে দিল আবগারি দপ্তর। শুক্রবার সকালে চন্দননগর বউবাজার বিলকুলিতে ও বকুবপুর এলাকার বাসিন্দারা ওই চোলাই মদ তৈরির কারবার বন্ধ করার জন্য প্রতিবাদ করে চন্দননগর পুর নিগম, থানা ও আবগারি দপ্তরে চিঠি দিয়েছিলেন। সেই মতো আজ সকালে আবগারি দপ্তরের কর্মীদের নিয়ে আবগারি দপ্তরের আধিকারিকরা অভিযান চালায়। তাতে কয়েক হাজার লিটার চোলাই মদ বাজেয়াপ্ত ও চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, এদিন মোট 4টি চোলাই মদ তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চোলাই কারবারিদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী স্টেশনের কাছে ডাউন লাইনে তার ছিঁড়ে যাওয়ায় প্রায় আধ ঘন্টার মতো ব্যান্ডেল কাটোয়া লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ব্যান্ডেল কাটোয়া লাইনের ত্রিবেণী স্টেশনের কাছে আজ দুপুরে ডাউন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় প্রায় আধ ঘন্টার মতো ব্যান্ডেল কাটোয়া লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে বেশ কয়েকটি লোকাল ট্রেন। ত্রিবেণী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রচুর যাত্রী দুর্ভোগে পড়েন। কতক্ষণ দাঁড়িয়ে? তাও 15 মিনিট হবে। কি করবেন এখন? এখন দেখি কি হবে। ওই তার ছিঁড়ে আছে। কোথায়? ওই তো জয়েন্ট আমার বাড়ি রিটার্ন ছিল, এখানে গিয়ে কাজ মিটবে না। আমি ওই হাওড়া গিয়ে আবার যাবো যাদবপুর, আবার ঘুরতে হবে, ওই জন্য ভাবছি রিটার্ন বাড়ি চলে যাবো। তবে আধ ঘন্টার মধ্যেই রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। একদিকে বর্ষা আর অন্যদিকে এলাকায় বন্যার জল ঢুকে এমনিতেই যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ছে। তার উপর এই সময় রাস্তার উপর বেশ কয়েকটি রাস্তা কেটে কালভার্ট ঠিক করার কাজ হওয়ায় পান্ডুয়াকালনা 13 নম্বর বাস রুটের অবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পান্ডুয়াকালনা 13 নম্বর বাস রুটে ইলছোবা দাসপুর থেকে ইনচুরা পর্যন্ত রাস্তার উপর রাস্তা কেটে 2টি কালভার্ট ঠিক করার কাজ চলছে। এর ফলে কাটা সার্ভিসে যাত্রীদের 3 বার বাস বদল করতে হচ্ছে। তাদের দাবি, যেভাবে অতিবৃষ্টি হচ্ছে বা চারপাশের এলাকার বন্যার জল এলাকায় ঢুকছে, তাতে অবশ্যই কালভার্ট ঠিক করা হোক, কিন্তু জনজীবনকে বিপর্যস্ত করে দিনের বেলা কাজ না করে রাতের বেলা আলো জ্বেলে কাজ হোক, এতে তাদেরও কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অন্যদিকে সাধারণ মানুষকেও এই অসুবিধার সম্মুখীন হতে হবে না। রাস্তাটা ঠিক, মানে রাস্তাটা নতুন করে হচ্ছে কিন্তু সারাই হচ্ছে, নতুন করে হচ্ছে না, রাস্তা সারাই হচ্ছে, তো কাজটা অনেক আগেই করার দরকার ছিল। এই কন্ট্রাক্টর বর্ষার সময় এখন এসব কালভার্টগুলো ভেঙে তৈরি করছে, এতে খুব খারাপ হচ্ছে, মানুষের খুব খোয়ার হচ্ছে। সামনে একটা ঝাপান আছে, বিস্তর ভিড় আছে, বাস গাড়ি যাওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে, একটা মানুষ যেতে পারছে না, একটা সাইকেল বাইসাইকেল বা বাইক কিছুই যেতে পারছে না। এখানে প্রবলেমটা হচ্ছে রাস্তাটা মনে হয় সম্প্রসারণ হবে, তার জন্যে যেখানে ব্রিজ টিজ করার প্রয়োজন সেখানে ব্রিজ কন্ট্রাক্টররা করছে। তো আমাদের বক্তব্য হচ্ছে ধুমধাম দিনের বেলা যদি কাজ হয় তাহলে তো আমাদের ডেলি পেশেন্টদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। রাতে কাজ করুক, ইমার্জেন্সি পিরিয়ড যুদ্ধকালীন তৎপরতার মতন করুক। এই মানে বাচ্চা কাচ্চা নিয়ে কাটা সার্ভিস, একে তো 13 নম্বরে আজকে 40 বছর হলো স্থায়ী কোনো বাস স্ট্যান্ড নেই। তারপর এইভাবে এখানে একবার ওখানে একবার সেখানে একবার, তারপর এইভাবে কন্ট্রাক্টরের খেয়াল খুশির মতন কাজ, এটা তো ঠিক হচ্ছে না। এলাকার লোকের অভিযোগ হচ্ছে যে কন্ট্রাক্টর তো কাজ করার জন্যই তো এসেছে, এই বর্ষার জন্য কাজের জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তাছাড়া কালভেটটা তৈরি করতেও তো বর্ষা দিনে খুবই তো অসুবিধা হয়, এই নিয়ে সমস্যাটা চলছে। কালকে এসেছিল আমাদের যে কন্ট্রাক্টর নিয়েছে, ইঞ্জিনিয়ার এসে দেখে গেছে, পরিস্থিতি খুবই খারাপ। আর আমাদের জলের যা নিকাশি চাপ, আমাদের এই যা কালভার্ট 4টে আছে, 4টের এই নিকাশিতেই পেরিয়ে যায় জলটা। হ্যাঁ, এই নিকাশি সরবরাহের খুব পরিস্থিতি খারাপ বলে, তৈরি করার পরিস্থিতি খুবই খারাপ বলে জলটা একভাবেই দাঁড়িয়ে আছে। সেটা এখন তো কেউ তো কিছু বলে না, পঞ্চায়েতে কোনো কিছু এসব অ্যাপ্লিকেশন জমা দেয় না, তবু যদি কেউ কিছু দেয় তা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে চাষিদের নিয়ে আলোচনা করার পর পরে আমরা জানাবো। সন্দীপন মিত্র রিপোর্ট, হুগলি আজকে। ত্রাণ দিতে গিয়ে বন্যায় দুর্গতদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল নেত্রীরা। ভাঙচুর করা হলো পঞ্চায়েত অফিসও, অভিযুক্ত সিপিএম। ঘটনাটি তারকেশ্বর থানার অন্তর্গত কেশবচক গ্রাম পঞ্চায়েতের।
ত্রাণ দিতে গিয়ে বন্যা দুর্গতদের হাতে আক্রান্ত হলেন তৃণমূলের একাধিক নেতা। মারধর করা হয় পুলিশকেও, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার কেশবচক জিপির মোহনবাটি এলাকায়। এই ঘটনায় আক্রান্ত হন তারকেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তাদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিভিসির ছাড়া জলে তারকেশ্বরের কেশবচক জিপির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যা দুর্গত এলাকায় ঠিকমতো ত্রাণ না এসে পৌঁছনে ক্ষোভের পারদ চড়ছিল। শুক্রবার দুপুরে কেশবচকের মোহনবাটি এলাকায় তৃণমূল নেতারা ত্রাণ নিয়ে পৌঁছতেই ওই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বন্যা দুর্গত মানুষদের সঙ্গে তৃণমূল নেতাদের শুরু হয় বচসা। সেই বচসা থেকেই বেধড়ক মারধর করা হয় তৃণমূলের নেতাদের। এই ঘটনায় পুলিশ কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িও। ঘটনা প্রসঙ্গে তারকেশ্বর পুরসভার পুরপ্রধান স্বপন সামন্ত বলেন, এটা সম্পূর্ণ সিপিএম এর চাল। স্থানীয় সিপিএম নেতৃত্বরাই এই ঘটনা ঘটিয়েছে। ওখানে দুই নেতা ছিল ওদের ওখানে, আমি যেটা আমার কর্মীরা বললো যে ওখানে ওই দুই সিপিএম এর নেতা সেনাশ্রী রায় আর মুকুল ঘোষ টাউন থেকে গেছিল, গিয়ে ওখানে এই ঘটনার সঙ্গে মদত দিয়ে যুক্ত দিয়েছে। দায়ের করবেন অভিযোগ এখন যারা আহত হয়েছে তারা অভিযোগ করবে নিশ্চিতভাবে, যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে। যদিও এ বিষয়ে সিপিএম এর পক্ষ থেকে কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ কন্যাশ্রী দিবস পালিত হল বিটিপিএসে। উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতি, হুগলি চুঁচুড়া পুরসভা ও বাঁশবেড়িয়া পুরসভার যৌথ উদ্যোগে কন্যাশ্রী দিবস পালিত হল বিটিপিএস এর অডিটোরিয়ামে। প্রদীপ প্রজ্বলন করে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক কৃত্তিকা শর্মা সহ হুগলি চুঁচুড়া পুরসভা ও বাঁশবেড়িয়া পুরসভা এবং চুঁচুড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। কন্যাশ্রী দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। নাচ গান আবৃত্তিতে মঞ্চ মাতিয়ে দেয় বিভিন্ন স্কুলের ছাত্রীরা। দুঃসাহস স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। দুঃসাহস স্পর্ধা বালকের দল মার করে যাও সংসারের বোঝা, আমরা অবহেলার শিকার হয়ে থাকবো না আর মুখ বুঝে কন্যাশ্রী ভোট দেবে খুঁজে। কন্যাশ্রী 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 ভোট দেবে খুঁজে। কন্যাশ্রী 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 ভোট দেবে খুঁজে। কন্যাশ্রী দিবস উপলক্ষে পালিত একটা অনুষ্ঠানে আমরা ভিডিওর আগে কুইজ কম্পিটিশনে পজিশন পেয়েছি, তো এখানে প্রাইজ নিতে এসেছি। খুবই ভালো লাগছে এখানে, এবং অনুষ্ঠান পরিচালনা ব্যবস্থা সত্যিই খুব ভালো। আর আমাদের মানে নারীদের কাছে খুবই একটা গর্বের বিষয়। তা আমি চাইছি এই কন্যাশ্রী প্রকল্প যেন যুগ যুগ যায় এবং নারীরা এগিয়ে যায় তাদের জীবনে। পুরস্কার পেয়েছে আমরা জানি, ওখানে 63টি দেশ ছিল। তো হ্যাঁ, আমাদের খুবই গর্ব হচ্ছে বাংলা থেকে আমাদের এই প্রকল্পটা পুরস্কার পেয়েছে বলে। আমাদের উপকার তো হয়েছে, বহু আমাদের স্কুলের বহু মেয়ে কন্যাশ্রী প্রকল্পের জন্য এগিয়ে যাচ্ছে, তাদের উচ্চ শিক্ষিত হচ্ছে, তারা উচ্চমানের স্তরে যাচ্ছে এই কন্যাশ্রী প্রকল্পের আওতায় এসে। তা খুবই আনন্দিত আমরা। আজকের এই কন্যাশ্রী দিবস প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, পঞ্চায়েত সমিতি, হুগলি চুঁচুড়া পৌরসভা এবং বাঁশবেড়িয়া পৌরসভা এদের যৌথ উদ্যোগে এটা 25 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিল্লি গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য আজকে 28 তারিখ জেলাতেও প্রোগ্রাম হচ্ছে, এখানেও হচ্ছে, প্রতিটা ব্লকেই হচ্ছে। বাংলার গর্ব আজকে এই কন্যাশ্রী প্রকল্প। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্মানিত হয়েছেন বিশেষ সম্মানে, এবং রাষ্ট্রপুঞ্জেও এর খ্যাতি বিরাট পর্যায়ে দাঁড়িয়েছে। অতএব যে মেয়েরা বাংলার গর্ব, আজকে তাদের উদ্দেশ্যে এই কন্যাশ্রী প্রকল্প আমরা পালন করছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী 1 নম্বর বাসুদেবপুর আমরা সবাই ক্লাবের পরিচালনায় চতুর্থ বার্ষিক ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হলো।
ত্রিবেণী 1 নম্বর বাসুদেবপুর আমরা সবাই ক্লাবের পরিচালনায় প্রত্যেকবারের ন্যায় এবারেও দুদিনব্যাপী 16টি দল নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। চতুর্থ বার্ষিক এই প্রতিযোগিতায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ত্রিবেণী জয় মা তারা বনাম যুবক সংঘ। যুবক সংঘ এই খেলায় জয়লাভ করে। খেলা দেখতে এদিন বৃষ্টিকে উপেক্ষা করেও কয়েক হাজার মানুষ মাঠে ভিড় জমিয়েছিলেন। এলাকার বিশিষ্ট জনেরা ফাইনাল খেলার দিন মঞ্চে উপস্থিত ছিলেন। বিজয়ী, বিজিত ও বিশেষ প্রদর্শনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের খেলা প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমরা সবাই ক্লাবের পরিচালনায় দুদিন ব্যাপী 23শে জুলাই এবং 22শে জুলাই দুদিন ব্যাপী যে 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আমাদের রোববার আমাদের চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হয়ে গেছে। চূড়ান্ত পর্যায়ে দুটি দল অংশগ্রহণ করেছিল, যুবক সংঘ এবং আমাদের জয় মা তারা। যুবক সংঘ এই খেলায় উইনার্স হয়েছে। আমাদের এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের কৃষি বিপণন মন্ত্রী মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের কংগ্রেসের কার্যকারী সভাপতি মাননীয় দেবরাজ পাল মহাশয়। আমাদের 16টি দল নিয়ে আমাদের এই প্রতিযোগিতা হয়েছিল। আমাদের 20,000 রানার্স এবং 25,000 উইনার্স আমরা এই প্রতিযোগিতায় রেখেছি। এছাড়া বিভিন্ন রকম পুরস্কার আমরা রেখেছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে আজকের বিশেষ অংশ আরও একবার। বিপর্যস্ত আরামবাগ নৌকাডুবি খানাকুলে। বন্যা দুর্গতদের হাতে আক্রান্ত তৃণমূল নেতারা, ভাঙচুর পঞ্চায়েত, অভিযুক্ত সিপিএম। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন NMBC চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।